লোহা ভাঙা, টিন ভাঙা, চেয়ার ভাঙা, এর বিনিময়ে পাবেন মুখের রুচির জন্য চিপ ভাজা, আরো আছে আইসক্রিম। খোকা খায়, খুকি খায়, মন খুশিতে পাঞ্জুরায়, চাচা খেলে চাচি খুশি, ভাই খেলে ভাবি খুশি, আপনারা খেলে আমি খুশি। বুঝতে পারলেন কিনা? এটা নাই, বেশি ভাঙুরি পাইনি, একখান পাইছি, একখান নিয়ে আমার মালাই দে। সে কি দাদা, এ তো সিরিয়াল স্যান্ডেল। তোর জন্য ভালো স্যান্ডেল কেন পাবো? এসব বাল দিয়ে মালাই হয় না দাদা। বস কি তুই বাংলাদেশের ভিতর ব্যবসা করার জন্য ঢুকে পড়ছিস? জি দাদা, ব্যবসা তো হচ্ছে না, পিছন মারাটা ভালোই খাচ্ছি দাদা। একটা স্কিম দিস। ব্যবসাটা মনে হচ্ছে এবার ভালোই হবে। লোহা ভাঙা, টিন ভাঙা, চেয়ার ভাঙা, বদনা ভাঙা, হাঁটু ভাঙা, মাজা ভাঙা, কোমর ভাঙা, মন ভাঙা, এসব ভাঙুরি মাল আমার কাছে বিক্রি করতে পারবেন। এর বিনিময়ে পাবেন মুখের রুচির জন্য চিপ ভাজা, আরো আছে আইসক্রিম। খোকা খায়, খুকি খায়, মন খুশিতে পাঞ্জুরায়, চাচা খেলে চাচি খুশি, ভাই খেলে ভাবি খুশি, আপনারা খেলে আমি খুশি। বুঝতে পারলেন কিনা? এই যে বাংলাদেশি দাদা দাদিরা, আপনারা কোথায়? চলে আসুন দাদার কাছে। রে দেরাই না, ওই শালা বাংলাদেশে এসে ওর কিসের ব্যবসা শুরু করছে? বাঙুরি নাকি? তাই তো দেখতেছি। শুন, আমাদের প্রচার গাড়ি লক্ষ্য করে আমাদের কাছে পাচ্ছেন চিনি আছে, মরিচ আছে, আইসক্রিম আছে। কিরে দেরাই, তুই বাংলাদেশে ঢুকে কিসের ব্যবসা শুরু করছিস? আসলে চাচা দাদা, আমাদের এই বর্ডার কাছ থেকে কোনো ব্যবসা এখন বর্তমানে নেই, তাই ভাবলুম পুকুত করে বাংলাদেশে চলে যাই, যে ওই যে ভাঙুরির ব্যবসা করে আসি। আর এখন যে গরম পড়ছি দাদা, তাই ভাবলুম আইসক্রিম আর পাপড়ের ব্যবসাটা করে আসি। বুঝতে পারলেন কিনা? হ্যাঁ বুঝলাম। তাহলে তোরা নাকি সব বাঙালি চলতেছে? হ্যাঁ দাদা, সব ধরনেরই ভাঙুরির ব্যবসা চলছে। টিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক ভাঙা, সব ধরনের ভাঙুরি চলতেছে। সব ধরনের বাঙালি চলতেছে? সবই নিশ্চিত? তাহলে তুই 1 মিনিট দাঁড়া, আমি বাড়িতে এক ধরনের বাঙালি নিয়ে আসতেছি। যাবি না কলাম? এনে দাঁড়া থাক। ঠিক আছে দাদা, তাড়াতাড়ি আসবেন। ব্যবসাটা মনে হয়েছে এবার ভালোই হবে। এটা নাই, বেশি বাঙালি পাইনি, একখান পাইছি, একখান নিয়ে আমার মালাই দে। সে কি দাদা, আপনি কি ভাঙুরি মাল নিয়ে এসেছেন? কে আবার ইট ভাঙা নিয়ে আইছি? দাদা, এই ভাঙুরি মাল তো চলে না দাদা। কে চলবি না? কে তুই তো বলি সব ধরনের বাঙালি চলে। শালার ভাঙুরির ব্যবসা করতে আসে কি ধরাটাই খেলাম নাকি? দাদা, ভাঙা ইট তো চলে না দাদা। এ দাঁড়াই, তুই কথা তো বলি কি? এই ইটটা আমি পায়খানাতে নিয়েছি, এরপর বসে আমি আগি, আর তুই কাছে এই ইট চলবি না? দাদা, ভাঙা ইট দিয়ে কোনো জিনিস দেওয়া যাবে না দাদা, তাহলে আমার ব্যবসায় লস হয়ে যাবে দাদা। কি করলি তুই? লস লাভ আমি বুঝি না। তাড়াতাড়ি আমার আইসক্রিম দে, আমার কলম গলা শুয়ে গেছে, নাহলে তোর ইট দিয়ে বাড়িতে মাথা ফাটা আলাদা বনে। দাদা থামেন থামেন থামেন, দিচ্ছি দিচ্ছি দাদা, দিচ্ছি। ঠিক না? না দিবে না বলে সব বাঙালি চলে, আর এখন চলবি না? না বাই বাই। দাদা, আমার ব্যবসায় কিন্তু লস হয়ে গেল দাদা, আমার ব্যবসায় লস হয়ে গেল দাদা। চুপ কর, লস হয়ে গেল। এত এটির দাম কত তুই জানিস? অর্ধেকের এনে দিছি, তোর মালাইও অর্ধেক দিয়ে দিস আমার। এসব সালাদের সাথে ব্যবসা করাই জানা, সালারা খালি ঠকায়। এই যে লোহা ভাঙা, টিন ভাঙা, প্লাস্টিক ভাঙা, মাজা ভাঙা, বালতি ভাঙা, এসব ভাঙড়ি মাল বিক্রি করতে পারেন। আমাদের কাছে আছে আইসক্রিম। খোকা খায়, খুকি খায়, মন খুশিতে পাঞ্জুরায়, দাদা খেলে দাদি হাসে, ভাই খেলে ভাবি হাসে, আপনারা খেলে আমি হাসি। এই যে বাংলাদেশি দাদারা, তাড়াতাড়ি আসুন, চলে গেলে কিন্তু আর পাবেন না। এ দাঁড়াই, তোর মাইকে সাউন্ড শুনে চলে আইছি, দে আইসক্রিম দে। সে কি দাদা, এ তো সিরিয়াল স্যান্ডেল। তোর জন্য ভালো স্যান্ডেল কেন পাবো? ভালো স্যান্ডেল কথা তো আমি বলিনি দাদা, আমি তো বলছি ভাঙুরি মালের কথা। আপনি তো সিরা স্যান্ডেল এনেছেন দাদা। আরে পাগল, যে সিরা সে ভাঙুরি একই জিনিস। দে দে আইসক্রিম দে, কথা বাড়াস না। দাদা, এসব বাল দিয়ে মালাই হয় না দাদা। ইরে শালা ধারাই, তোর এত বড় সাহস, তুই আমার সিরা স্যান্ডেল ভাঙুরি মাল ফেলা দিছিস। তোর আজকে ব্যবসার গোষ্ঠী ঢুকছে। থাক 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 দাদা, আপনার ওই ভাঙুরি মাল লাগবে না দাদা, আপনাকে আমি এমনি দিচ্ছি দাদা। আচ্ছা দে। আজকে মনে হয় বোর মুখ দেখে বাড়িছি আসছি, শালার ব্যবসাটা যা কপালিয়াস খারাপ। বুঝলুম না, শালা ব্যবসা করতে আসলুম না এসব শালাদের ফ্রি খাওয়াতে আসলুম, বুঝতে পারলাম না। হাত আছে রে, কি দিয়ে বানাচ্ছিস দাঁড়াই? কেন দাদা, ওই যে আমাদের গোমাতার দুধ আর মুদ দিয়ে।
তুই কি মনে করছিস তা দুধের কথা কলি পরে আমি এটা তো দিয়ে দেবো না, এত সহজ না, স্বাদ আছে মাল। সালারা এক কাটি সরেস কিভাবে যে বুঝে গেল বুঝতে পারুন না। এই ভাঙুরি মালের বদলে আইসক্রিম ছিল। কি রে তাই নাকি? জি দাদা, ভেড়াই পাল। কোস কি তুই বাংলাদেশের ভিতর ব্যবসা করার জন্য ঢুকে পড়ছিস? জি দাদা, ব্যবসা তো হচ্ছে না, পিছন মারাটা ভালোই খাচ্ছি দাদা, বুঝতে পারলেন কিনা? হ্যাঁ বুঝছি, পিছন মারা ভালোই খাইছিস, দে আইসক্রিম দে। শালা আবারও পিছন মারা খাবো নাকি না বলি? আচ্ছা দাদা, আইসক্রিম তো নাই, ফুরে গিয়েছে। কোস কি এত তাড়াতাড়ি আইসক্রিম শেষ হয়ে গেল? যে দাদা, আইসক্রিম তো শেষ হয়নি, পেছন মারাটা হয়ে গেছে দাদা। আরে ধরাই, খুব কষ্ট লাগছে তোর কথা শুনে, তাহলে আমরা একটু বাড়িতে চলে যাই। এ দাদা, দাদা, না 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 না, মানবেন না দাদা। শালারা আমার পিছনটা মেরে দিয়ে চলে গেল। শালা বাংলাদেশে ব্যবসা করতেছে, পিছন মারাটা ভালোই খেলু। এই যে ভাঙুরি মাল, এই ভাঙুরি মালের বদলে আইসক্রিম ছিল। খোকা খায়, খুকি খায় মন খুশিতে পাঞ্জুরা, ভাই খায় ভাবি খুশি, চাচা খায় চাচি খুশি, আপনারা খেলে আমি খুশি। এই যে বাংলাদেশি দাদা দাদিরা চলে আসুন আমার প্রচার মাইকের দিকে, বাংলাদেশি চাচা দাদারা চলে আসুন আমার প্রচার মাইকের দিকে। দাঁড়াই নাকি? জি মাস্টার দাদা, ভালো আছেন? অনেক দিন পর দেখা হলো দাদা। হ্যাঁ ভালো আছি। তো তুই বর্ডার বাদ দিয়ে বাংলাদেশের ভিতরে কি করিস? বর্ডারে কোনো ব্যবসা করে আপনাদের সাথে শান্তি পাচ্ছি না, তাই পুকুত করে বাংলাদেশে চলে আসলাম, ভাঙুরের ব্যবসাটা শুরু করলাম। এখন গরম পড়ছে তো, তাই আইসক্রিমের ব্যবসাটা করছি দাদা, বুঝতে পারলেন কিনা দাদা? হ্যাঁ বুঝলাম, ব্যবসা শুরু করছিস, ভালো করছিস। তাই বলিয়া তুই বর্ডারের সুবিধা করে পারিস নাই দেখে অবৈধ ভাবে এরকম সরঞ্জাম নিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে অবৈধভাবে ব্যবসা করবি, এটা তো ঠিক না দাদা। আপনারা ছাড়া তো আমাদের ব্যবসা করার জায়গা নেই, অবৈধভাবে তো আসবোই দাদা। জায়গা থাকবি কে বকরে? তোরা কি ব্যবসা করার মতো মুখ রাখছিস? তোরা ইমুন একটা জাতি, তোরা হলো ওই এগোর মতোই একটা অভিশপ্ত জাতি। তোদের মুখে মধু, অন্তরে থাকে বিষ। তোরা কি করিস? ভালোর পক্ষে না থেকে সবসময় অন্যের পক্ষ নিস, তাহলে তোর হাতে আমরা কোন দুঃখে ব্যবসা করে যাবো ক? তারপরেও দাদা পাশাপাশি থাকি, প্রতিবেশীরা দেশ, বোঝেনি তো একটু মাখো মাখো সম্পর্ক। তোরা তো খালি মুখে মুখে কইস মাখো মাখো সম্পর্ক, কাজের বেলায় তো সবসময় আমাকে পিছনে দশার দেওয়ার চেষ্টা করিস। আর এখন যেই আমরা উল্টে ঘুরে দাঁড়ায় তোকে দশার দেওয়ার চেষ্টা করতেছি, ওই তোকে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, তোকে চুলকানি শুরু হয়ে গেছে। তোকে বারবার কই যে তোকে আমরা কোনো ব্যবসা করবো না, তারপরে বেলজ্জিতের মতো বর্ডারের পাশাপাশি ঘুরিস, বর্ডারের চান্স না পালি পুকুত করে অবৈধভাবে বাংলাদেশের ভিতরে এসে ব্যবসা করিস। এটা কোন ধরনের কথা? তোরা ব্যবসা করবেন না চালি যুদ্ধের ঘোষণা দিবে চাই, সুরাই তো সব ঝামেলা বাজাইস। এখন কথা হচ্ছে অবৈধভাবে যেহেতু ঢুকছিস, বেশিক্ষণ থাকলে পারে তোর কলম ঝামেলা হবে না। সুতরাং তুই যেভাবে আইছিস সেভাবেই তোকে দেশে চলে যা, তোকে দেশে যা ব্যবসা করে গা। আর হ্যাঁ কাজ কর, তোর হাতে কথা করতে করতে আমার গলা শুয়ে গেছে, একটা আইসক্রিম দিয়ে যা। শালার এইবার যদি ব্যবসাটা হয়, ব্যবসাটা মনে হচ্ছে এবার ভালোই হবে। যারাই যে পরামর্শগুলো দিলাম কাজ লাগে, হান চলে যা। আর গেলাম, হ্যাঁ থাক জায়গা। এই যে মাস্টার দাদা, আমার টাকাটা। কিসের টাকা? তোর যে পরামর্শ দিলাম তার ফিকো, এই ফির বদলে আইসক্রিম রাখালাম, যা। সব রকমের গইয়া সালারা ফাও খেয়ে আমার ব্যবসাটার পিছন মারা সারা করে দিল। কি আর করা যাবে, যাই যেমন করে পুকুত করে এসেছিলাম তেমন করে পুকুত করে চলে যায়, মনে হয় ব্যবসাটা হবে না।